নমস্কার বন্ধুরা, রিয়াঙ্কা লাইফস্টাইলে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। যে যেখান থেকে দেখছেন ব্লগটা একটু ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর একটা ছোট্ট করে কমেন্টস করে দেবেন। আপনাদের কমেন্টস পড়তে আমার বেশ ভালো লাগে। আর কি বলুন তো, আপনাদের কমেন্টসের থ্রুতে আমি আপনাদের চ্যানেলে গিয়ে আপনাদের ভিডিওগুলো ওয়াচ করে দিতে পারবো। সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে দেন চলে এসেছি উপরে চা খাবো বলে। আর চাটা আজকে আমি একাই খাবো, হাজব্যান্ড খাবে না চা, তো সেই কারণে চা করে নিচ্ছি। আর ছেলে আজকে বাড়িতে আছে, আজকে শনিবার দিন জানেন তো, স্কুলে আজকে পাঠাবো না, তাই ওর জন্য একটু টিফিন করব, সেটা একটু পরে করব, আগে একটু নিজে চা খেয়ে নিই। ঋতুপর্ণা নাগ আইডি থেকে দিদিভাই লিখেছো, খুব সুন্দর ভিডিও দেখলাম, ভালো লাগলো খুব, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থেকো। শ্যামলী শিকদার আইডি থেকে দিদিভাই লিখেছো, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থেকো। রিতাস ফুড ডায়েরি আইডি থেকে দিদিভাই লিখেছো, খুব ভালো লাগলো তোমার ভিডিওটি, কাপের রঙগুলো খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আর সত্যি কাপের রঙগুলো না খুব সুন্দর, সামনে থেকে দেখলে আরও বেশি ভালো লাগছে আর কি। এভাবেই আমার পাশে থেকো। রাদিল লাইফস্টাইল এই আইডি থেকে দিদিভাই তুমি লিখেছো, আমার কথাগুলো তোমার মনের সাথে একেবারে মিলে গেল, থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লেগেছে শুনে, কারণ আমার কথাগুলো তুমি তোমার সাথে রিলেট করতে পেরেছো। তো এভাবেই আমার পাশে থেকো। তুমি বাংলাদেশ থেকে দেখছো, সত্যি কথা এত দূর থেকে দেখছো, আমার তোমার কমেন্টস পড়ে কিন্তু অসম্ভব ভালো লেগেছে এবং খুব খুশি হয়েছি আমি। তনুশ্রী কুণ্ডু আইডি থেকে দিদিভাই অনেক ভালোবাসা জানিয়েছো, তোমাকেও অনেক ভালোবাসা, এভাবেই আমার পাশে থেকো। সুস্মিতা আইডি থেকে তুমি লিখেছো, নোটিফিকেশান পেয়ে চলে এলাম দিদিভাই, অনেক ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমিও অনেক দূর থেকে আমার ভিডিও দেখো, সত্যি তোমরা কমেন্টসগুলো করো, আমার ভীষণ ভালো লাগে জানো তো, এভাবে আমার পাশে থেকো। তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু সকালের চাটা কমপ্লিট করলাম। আর এখানে একটুখানি ছেলের জন্য লুচি করব, তাই তার আগে যেহেতু বর্ষাকাল, আটাটাকে ভালো করে টেলে নিলাম আর একটু রোদে দেব। এখন তো মেঘলা রোদ এভাবেই চলছে, তাই বক্সটা সমেতই দিলাম, কারণ থালায় দিলে না হাওয়ায় সব উড়িয়ে নিয়ে যাবে, বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে। আর এখানে একটু আটা নিয়ে নিলাম, যেটা মেখে ছেলেকে এখন লুচি করে দেব। সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজগুলো যদি খুব চটপট করে আমরা করে নিতে পারি না, তাহলে বেলার দিকটাতে অনেকটা টাইম আমরা নিজেদের জন্য বার করতে পারি। চেষ্টা করি আমি সকালবেলা ঘুম থেকে উঠে হাজব্যান্ড ছেলে বেরিয়ে যাওয়া অবধি আমি কিন্তু সংসারের কাজগুলো গুছিয়ে নিই। হাজব্যান্ড আর ছেলে বেরিয়ে যাওয়ার পর আমি কিন্তু নিজের ঘরটা আরেকবার ঝাড় দিই। বাসি ঘরে যেহেতু ওদের বার করব না, সেই কারণে সকালবেলা একবার ঝাড় দিয়ে নিই, আবার ওরা বেরিয়ে যাওয়ার পর আর একবার ঝাড় দিয়ে তারপর ঘরটা পুছি। তাহলে কি বলুন তো, বিকেল অবধি না মোটামুটি ঘরটা পরিষ্কার থাকে। আর আমার যেহেতু একটু পিটপিটে বাতিক, আমি পায়ের তলায় বালি একদম সহ্য করতে পারি না, কেন কি জানি ভীষণ বিরক্ত লাগে। আর আমার কি বলুন তো, মাটির ঘর হোক তাতে আমার আপত্তি নেই, ঘর তো যেন নিট অ্যান্ড ক্লিন থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো টিপটপ। তো এখানে ছেলেকে টিফিন দিয়ে দিলাম, আর এখানে চলে এসেছি একটু কাটাকাটি করতে। আজকে না একটু উচ্ছে আলু ভাজবো। এই উচ্ছে আলুর ভাজাটা না আমি ভীষণ ভালো খাই জানেন তো, মচমচে করে উচ্ছে আলু ভাজলে ওই দিয়ে এক থালা ভাত খাওয়া যায়। জানেন তো, কাটাকুটি গোছানো গাছানো যদি থাকে, রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আর আমাদের রান্নাঘরে না এই কাটাকাটি করতেই যেন অনেকটা সময় চলে যায়। হাজব্যান্ডকে পাঠিয়েছি বাজারে, জানি না কি নিয়ে আসবে। ঘরে একটুখানি উচ্ছে ছিল, আর আলু দিয়ে উচ্ছে দিয়ে এভাবে ওর জন্য মনে করলাম ভেজে নিই।
আলু কাটতে কাটতে জানেন তো দেখি কি আলুটার ভেতরটা ভীষণ বাজেভাবে পচে গিয়েছে। তো যতটুকু ফেলা যায় ফেলে পরিষ্কার করে নিয়ে যতটুকু ভালো আছে তো সেটা সুন্দর করে কেটে নিলাম। এখন বর্ষার আলু তো ঘরে এনে রাখলে পরেই দেখছি আলুগুলো এরকম হয়ে যাচ্ছে। উপর দিয়ে দেখতে খুব সুন্দর লাগে কিন্তু ভেতরগুলো না সব পচে যাচ্ছে। ছেলেকে না নিচের ঘরে খেতে দিয়ে এসেছি। ও পড়ছিল ওখানে, খানিকক্ষণ ওখানে গিয়েও বসেছিলাম। ও পড়ার ওখানে না বসলে না হয় না, ভীষণ ফাঁকিবাজ বড় হচ্ছে তো, ফাঁকিটা যেন দিন দিন বাড়ছে। তো আলুর থেকে যেইটুখানি অংশ বাঁচাতে পেরেছি এতটুকু দিয়েই আজকের ভাজাটা আমার কমপ্লিট হয়ে যাবে। আর ভাবছি এই ভাজাতে একটু পেঁয়াজও অ্যাড করব, বেশ ভালো লাগে জানেন তো। কড়াতে তেল দিয়ে সবার প্রথমে তেলটা গরম হলে উচ্ছেটা ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে বলতে কি বলুন তো, একটু হালকা করে ভাজবো, কারণ সেকেন্ড বার কিন্তু উচ্ছেগুলো আবার কড়াতে যাবে। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। উচ্ছে ভাজাটা বসিয়ে একটুখানি সময় পেয়েছি জানেন তো, আর সেই ফাঁকে একটু টিফিনটা সেরে নিলাম। আর এই যে দেখুন উচ্ছেগুলো কিন্তু হালকা হালকা করে ভেজেছি, খুব বেশি ডিপ ফ্রাই করিনি। এবার তেল থেকে ছেঁকে সমস্ত উচ্ছেগুলো তুলে নেব। এবার কড়াতে আলু পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নেব মচমচে করে। খানিকক্ষণ ভাজা হয়ে গিয়েছে, এবার উচ্ছেটাকে এর মধ্যে অ্যাড করে দেব। আর একটু ভালোভাবে ভেজে দেখুন কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। এইভাবে ভাজা খেতে কিন্তু দারুণ লাগে জানেন তো। সকালে টিফিনে যা যা বাসন বেরিয়েছিল সমস্তটাই আমি মেজে নিয়েছি, আর এই গামলাতে উপর করে রাখছি জল ঝরার জন্য। আপাতত রান্নাঘরের কাজ কমপ্লিট করেছি, দেন পরে আমি আবার যাব রান্নাঘরে দুপুরে রান্না করতে। আর এদিকে নিচে চলে এসেছি। ছেলে খেলতে খেলতে জানেন তো এই কাজটাকে না সেদিন এত নোংরা করেছে, চোখে লাগছে। তো কী জানি কি গুলে ঠুলে ছিটিয়েছে আর পুরো দাগ দাগ হয়ে গেছে। তো ভাবলাম এটাকে আমি পরিষ্কার করে নিই, আমি সপ্তাহে একদিন করে এটাকে ক্লিন করি। তবুও ভাবলাম আজকে একটুখানি আরেকবার পুছে নিই, ভীষণ চোখে লাগছে তো তাই দেখতে বড্ড বাজে লাগছে। তো চলুন ভিডিওটা আর বেশি লম্বা করছি না, যে যেখান থেকে দেখছেন ভিডিওটা একটু ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা আমি এত অবধিই রাখছি।